ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তাপ। সোমবার সমর্থকদের বিশাল মিছিল নিয়ে মনোনয়নপত্র জমা দেন কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য। মনোনয়ন জমা দেওয়ার আগে শহর জুড়ে শক্তি প্রদর্শন করে কংগ্রেস, যেখানে লক্ষ্য করা যায় বিপুল সংখ্যক কর্মী সমর্থকের উপস্থিতি। মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অতীতে নির্বাচনগুলিতে উচ্ছৃঙ্খল ও অরাজক পরিস্থিতির কারণে সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। এবারের উপনির্বাচনে যাতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়, সেই দাবি জোরালোভাবে তুলে ধরেন বিরোধী কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য। ধর্মনগর এলাকায় দীর্ঘদিন ধরেই পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য পরিষেবা এবং আইন শৃঙ্খলার অবনতির মতো মৌলিক সমস্যাগুলি প্রকট হয়ে উঠেছে। প্রশাসনিক উদাসীনতার ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এইসব ইস্যু ঘিরে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং সেই ক্ষোভই নির্বাচনে প্রতিফলিত হবে বলে মন্তব্য করেন কংগ্রেস প্রার্থী। আমরা আপনাদের কাছে আবেদন রাখব, বেশ কিছু নির্বাচনে ধর্মনগর মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। আপনারা সাংবাদিক বন্ধুরা যারা আছেন, এই বিষয়টা স্বাধীনতায় যে আমরা অধিকার পেয়েছি, ভারতবর্ষের ক্ষুদিরাম, প্রীতিলতা ওয়াদ্দাদার, মাতঙ্গিনী হাজরা, বিনয় বাদল দীনেশ, আবু কালাম আজাদরা তাদের আত্মত্যাগের ফলে আমরা যে স্বাধীনতা পেয়েছি, ভোটাধিকার পেয়েছি, ধর্মনগর মানুষ যাতে তাদের স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে পারেন, আমরা প্রশাসনের কাছে, নির্বাচন রিটার্নিং অফিসারের কাছে এই করছি, সুন্দর পরিবেশে মানুষ যাতে ভোট দিতে পারে। উৎসব, ভোট মানে একটা উৎসব, উৎসবের মেজাজে মানুষ যাতে ভোট দিতে পারে। ইতিমধ্যেই ধর্মনগরের পানীয় জলের বেহাল অবস্থা, ধর্মনগরের স্বাস্থ্য পরিষেবা বেহাল, একটাও আইসিইউ আমাদের ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালে নেই। ধর্মনগরের ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত খারাপ, নিম্নমানের। ধর্মনগরের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত নিম্নমানের। আমরা 12 দফা দাবি আমরা এই নির্বাচনে ধর্মনগর মানুষের কাছে রাখব জাতীয় কংগ্রেসের তরফ থেকে। তার নিরিখে মানুষ নিশ্চিতভাবে আমাদেরকে আশীর্বাদ করবেন। এবং অত্যন্ত পরিতেপার বিষয়, আজকে যেমন নমিনেশন সাবমিট করতে আমরা এলাম, আমাদের মহকুমা প্রশাসনের সামনে অন্য দলের যারা শাসন ক্ষমতায় আছে তারা এখানে মঞ্চ বানিয়ে একটা পরিবেশ তৈরি করার, একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। আমাদের জাতীয় কংগ্রেসের নেতৃত্বরা এবং ধর্মনগরের পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে এই বিশৃঙ্খল পরিবেশ যাতে না হয়, আমরা অত্যন্ত সুন্দরভাবে সেখানে এসেছি। আমি রিটার্নিং অফিসারের কাছে আবেদন করেছি যে নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে হয়, উনি যাতে ইতিবাচক ভূমিকা গ্রহণ করেন। আমরা বিনা যুদ্ধে নাহি দেব সূচ্যাগ্র মেদিনী, এটা হচ্ছে জাতীয় কংগ্রেসের ওয়াদা। নমস্কার। উল্লেখ করা যেতে পারে, এর আগে সর্বশেষ 2023 সালের বিধানসভা নির্বাচনেও এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন চয়ন ভট্টাচার্য। সেই নির্বাচনে বিজেপি প্রার্থী প্রয়াত বিশ্ববন্ধু সেনের কাছে মাত্র 1098 ভোটের ব্যবধানে পরাজিত হন চয়ন ভট্টাচার্য। এবারের উপনির্বাচনে তাই আগের হারের ব্যবধান পুষিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যেই ভোটের ময়দানে নামা হয়েছে বলে দাবি করেছে কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।